প্রত্যেকটা মাসের এই দিনগুলো যে এতটা বাজে তোমাদের আমি কি বোঝাবো। তো যাই হোক বন্ধুরা, এই যে পিরিয়ডের দিনগুলোই আর কি আমি কিভাবে চলি, একটা ডেইলি রুটিন, সেই রুটিনটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। চলো ভিডিওটা দেখতে থাকো। হে গাইস, আমার একটা ছোট্ট ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার পিরিয়ডের দিনগুলি আমি কেমন করে কাটাই। তো চলো দেখো, প্রত্যেকটা মেয়েদেরই স্বাভাবিক পিরিয়ডে কিন্তু ব্যথা হয়, কারো একটু বেশি ব্যথা হয়, কারো একটু কম ব্যথা হয়। তো আমার একটু তুলনামূলক ব্যথা আছে, একদম যে কম সেটা বলবো না, আছে মোটামুটি। তো যাই হোক, সেই দুটা দিন যে কিভাবে কাটে সেটা আমি জানি। তো আর কি বলো তো, অনেকের হয়তো খুব বেশি পেট ব্যথা হয়, তারা কিন্তু এই পেট ব্যথার যে ওষুধগুলো থাকে না সেগুলো খায় আর কি। তো ওগুলো ওষুধ খাওয়া একদমই উচিত না পিরিয়ডের টাইমে। তো তখন তাদেরকে ভালো ডাক্তার দেখানো উচিত, গাইনো ডাক্তার, আমার মনে হয় গাইনো ডাক্তার দেখানো উচিত। তো যাই হোক আর কি, এই যে দেখো সকালবেলা উঠেছি, উঠে ফ্রেশ ট্রেশ হয়েছি। তো তারপরে আবার এসে বিছানায় শুয়েছি, ভালো লাগছিল না। আর দেখো এইখানে দেখো এখন উঠে আর কি বিছানা গুছিয়ে নিচ্ছি। কারণ কি বলতো, ওই পিরিয়ডের টাইমও কিন্তু আমাদের কাজ করতে হয়, যেহেতু আমরা এখন বাবা বাড়িতে আছি। তো আর অন্য টাইমে যখন পিরিয়ড হয় পরের মাসে বা তার আগের মাসে, তেমন শ্বশুরবাড়িতে থাকি, তো আমাদের কিন্তু সব কাজই করতে হয় মোটামুটি। তো চলো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। এই যে দেখো আমি সেই বিছানাটা গোছানোর পরে এখন আমি বাইরে চলে যাবো ব্রাশ করতে, কারণ সকালবেলা আমার ব্রাশ করা হয়নি। তো এই যে দেখো ব্রাশ করছি। আর এই সব দিনে আমার মনে হয় প্রত্যেকটা মেয়েদেরই পুরো ফ্রেশ থাকা উচিত। কারণ কি বলতো, ফ্রেশ থাকলে না, যেহেতু একটা অন্যরকম ভিতর থেকে একটা অন্যরকম খারাপ জিনিস বেরোয়, তার মধ্যে যদি তোমরা ফ্রেশ না থাকো তাহলে কিন্তু ইনফেকশন, অনেক কিছু সমস্যা হতে পারে। তো তার জন্য আমার মনে হয় এই টাইমগুলোতে সবাইকে ফ্রেশ থাকা উচিত। তারপরে দেখো আমি না গরম জল করে নিচ্ছি। কারণ কি বলতো, তোমরা যদি গরম জল খাও, এই যে পিরিয়ডের টাইম 2-3 দিন, তোমরা দিনে 3-4 বার যদি গরম জলটা খাও না, অনেকটা উপকার হয়, অনেকটা উপকার। তো যাই হোক আর কি, দেখো এই যে সেই গরম জল আমি খেয়ে নিচ্ছি। নেওয়ার পর আর এই সব টাইমে আমার ভাত খেতে একদমই ইচ্ছে করে না, একদমই না। তো দেখো বোন আমাকে না ম্যাগি করে দিয়েছে, খুব সুন্দর। এই যে দেখো সেই ম্যাগি আমি এখন খাচ্ছি। আর মাঝখানে কিন্তু আজকে ছিল ভোট, তো সেই ভোট দিয়ে এসেছি আমি। তো বাড়ি এসে আবার ফ্রেশ হয়েছি, কারণ তোমাদের বললাম এই যে ফ্রেশ থাকা এই টাইমে খুবই দরকার। আর তারপরে বোন আমাকে ম্যাগি করে দিয়েছে। সকালবেলা কিন্তু ভাতও খাইনি, আমার একদমই ইচ্ছে ছিল না। আর পেট ব্যথা তো করছে, একটু একটু পেট ব্যথা করছে। তারপরে দেখো এই যে আরেকটা কি যেন বাদাম দেওয়া থাকে, তো সেটা এখন খাচ্ছি। তো চলো এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি পিরিয়ডের টাইম কি প্যাড ইউজ করি। আর আমি এটাও জানি যে এই সময়ে অনেক মেয়েরা আছো, তারা ঠিকঠাক মতো প্যাড কিন্তু চুজ করতে পারো না। আর আমাদের এটাও ভয় লাগে, যখন আমরা কোথাও বাইরে যাব, তো তখন হেভি ফ্লো হলে কি আমাদের কি জামা কাপড়ে কি দাগ লেগে যাবে, বা হয়তো বা আমাদের বিশেষ কিছু অসুবিধা হতে পারবে। তো যাই হোক, এর সব কিছুর একটা সলিউশন আছে আমার দেখো হাতে। এটা দেখো আমি কিন্তু ইউজ করি, ভাবলাম চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দিই। কারণ দেখো আমি একটা মেয়ে, আমার তো এই অসুবিধা তো হয়েই থাকে। তো তার জন্য ভাবলাম চলো তোমাদেরও শেয়ার করে দিই, তোমাদেরও অনেকটা সুবিধা হবে। আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে এভারটিনের পিরিয়ড কেয়ার, আর এখানে রয়েছে নিম অ্যান্ড সানফ্লাওয়ার। আর এটা ব্যবহার করলে আমাদের পিরিয়ডের সময় যে ইচিং, র্যাশেস বা অন্যান্য যে প্রবলেমগুলো হয় সেগুলো কিন্তু সব সলভ করে দেবে। পিরিয়ডের সময় কিন্তু আমাদের কিন্তু ডে প্যাড অ্যান্ড নাইট প্যাড কিন্তু আলাদা ইউজ করা দরকার। তোমরা কি করো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আর এটা কিন্তু একটা রয়েছে ডে প্যাড, এটা কিন্তু রয়েছে কটনি সফট। হ্যাঁ, আর খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাবজর্ভ হয়ে যায়, আর হেভি ফ্লোর ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে এটা। আর এটার মধ্যে কোনো ক্লোরিন নেই। এর মধ্যে রয়েছে 2x ফাস্টার অবজারভশনস অ্যান্ড লং লাস্টিং প্রোটেকশন। আর এই প্যাডের টপ লেয়ারটা কিন্তু প্রচণ্ড সফট, আর কোনো রকম বাজে দুর্গন্ধেরও কিন্তু ভয় নেই, আর কিন্তু লিকেজেরও কোনো ভয় নেই। এটা কিন্তু একদম লক টেকনোলজি দিয়ে কিন্তু তৈরি। এটাতে রয়েছে এক্সট্রা হোয়াইট ব্যাট ফর মোর কভারেজ অ্যান্ড সিকিউরিটি। এই প্যাডটা যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, এটা হচ্ছে যারা বাইরে ট্রাভেল করো আর কি, কোথাও যাও বা সবসময় তারা বাইরেই কাজবাজ করো, তাদের জন্য কিন্তু খুব ভালো। আর যাদের হেভি ফ্লো হয় খুব বেশি, তাদের জন্য তো আরও ভালো। তোমরা কিন্তু এটা অবশ্যই ইউজ করতে পারো। দেখো আমি তোমাদের হেল্পের জন্য কিন্তু ভালো করে সেই প্যাডটাকে দেখিয়েও দিচ্ছি কতটা ভালো। উপর থেকে কিন্তু আমার হাতে কোনো রকমের দাগ ভরলো না। যাই হোক ফ্রেন্ডস, তোমরা কিন্তু চাইলে এটা পারচেস করতে পারো, আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখছি, কেমন লাগলো জানাবে। হ্যাঁ।